ভাই যেহেতু গেছিলো দুবাই ঘুরতে, আর আমাদের জন্য যে কত জিনিস কিনে এনেছে তার ঠিক নেই। তো চলো সেটাই দেখাবো। আর মা বাবা দিল একটা বিরাট বড় সারপ্রাইজ। তো হ্যালো সবাইকে। তো বন্ধুরা আজকে চলে এসেছে আমার মা বাবা আমাদের বাড়ি। মা বাবা যখন আসে তখন যে কত জিনিস নিয়ে আসে, তো কি আর বলবো, ব্যাগ ভরে ভরে নিয়ে আসে। তো চলো তোমাদের প্রথমেই দেখাই, এটা হচ্ছে সেই দুবাইয়ের ফেমাস খেজুর, এত সুন্দর খেতে মানে কি বলবো। আর দেখো এখানে মা দিচ্ছে দুই ভাইকে বুর্জ খলিফা, ভাই নিয়ে এসেছে দুই ভাইয়ের জন্য। তো এত সুন্দর দেখতে, সত্যি আমি তো যেতেই পারবো না আমরা, তো দুই ভাইয়ের জন্য বুর্জ খলিফা নিয়ে এসেছে। আমি যে এটাই দেখি দুবাইয়ের বুর্জ খলিফা, তো সত্যি খুব সুন্দর। আর এখানে এনেছে দুটো পারফিউম, যেহেতু একটা বোনের আর আমার, তো মা বলছে তুই কোনটা নিবি নিয়ে নে। আর এখানে এনেছে চকলেট। চকলেটটা পেয়ে কিন্তু সব থেকে খুশি হচ্ছে আমার গোলু বাবু। আর এই সেই বুর্জ খলিফা, তো দেখো কত সুন্দর দেখতে, দারুণ কিন্তু বুর্জ খলিফাটা। তো এত হুটোপাটি করছে যে আমার হাত থেকে পড়ে গেছে, আমি ভাবলাম বোধহয় গেল, তো না ভাঙেনি, সত্যি এত সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো আমি বসে পড়েছি সব জিনিস দেখতে। তো পারফিউমটা দেখছিলাম যে বেশ কোনটা ভালো গন্ধ, কিন্তু দুটোই সত্যি খুব ভালো ছিল, তো আমি যে কোনো একটা নিয়ে নিয়েছিলাম। তো আর এরপরে আমি খাচ্ছিলাম হচ্ছে চকলেট। চকলেটটা খেতে অসাধারণ, একেবারে অন্যরকম, দারুণ টেস্ট। আর খেজুরটাও খেতে খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগছিল খেতে, সত্যি অন্যরকম। তো এরপরে আমি পারফিউমটা বার করলাম। তো দেখো দেখতেই কতটা সুন্দর, আর এত সুন্দর, মানে স্মেলটাও খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার, মানে কি বলবো, দারুণ। তো চলো এরপরে বাবা মা দিল সেই সারপ্রাইজ গিফটটা, আমি তো অবাক হয়ে গেছি। এরপর মা বাবা বললো একটু পরে দেখা দেখি কেমন লাগছে। তো আমি তো পরেই ফেলেছিলাম। আর এই দেখো সেই ডিজাইনটা, এত সুন্দর ডিজাইনটা, মানে কি বলবো, তোমাদের কেমন লাগলো ডিজাইনটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমাকেও বা পরে কেমন লাগছে জানাবে। তো আমি তো বিশাল খুশি, জাস্ট আমার মুখের দাঁতগুলো দেখো সবসময় বেরিয়ে আছে। তো এরপরেই চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। সবার খাওয়া হয়ে গেছিলো, আমি আর মা লাস্টে খাচ্ছিলাম আর বিন্দাস গল্প করছিলাম। আর এদিকে বাবা এই দেখো বসে রয়েছে। তো কতদিন বাদে মার সাথে আবার খাচ্ছি। বিকেলবেলায় এই দেখো মা বাবারা চলে যাচ্ছে, এবার যাবে হচ্ছে বোনের বাড়ি, যেহেতু মা বাবারা এসেছিলো হচ্ছে 12টার দিকে, এখন বাজে হচ্ছে 4:45। তো সেই সময় বেরিয়ে গেছে, যাবে এবার বোনের বাড়ি। তো ওখানে রাতটা থাকবে আর সকালবেলায় চলে যাবে। তো আসলে মা বাবার একটুও থাকার সময় হয় না। তো দুই ভাইয়ের ভীষণই মন খারাপ, খুব সাজছিল দাদু দিদা থাকো, চলে গেল আবার আবার আসবে। চলো চলো আমরাও হাঁটতে থাকি, আর সাবধানে যাও।